আসসালামু আলাইকুম মাই বিউটিফুল পিপলস, সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি ইনশাআল্লাহ ভালো আছি। তো আজকে নিয়ে আসছি আপনাদের জন্য ঝটপট চিকেন ফ্রাই রেসিপি। হ্যাঁ, ঘরোয়া অল্প উপকরণেই আপনারা আজকের এই রেসিপিটি করে খেতে পারবেন একেবারে KFC স্টাইলে। চলুন চলে যাই রান্নায়। নিয়ে নিয়েছি চিকেন ব্রেস্ট 2 পিস। তো এগুলোকে আমি পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নেব। কাটা শেষ হলেই দেখিয়ে দিচ্ছি স্লাইসগুলো কেমন পাতলা হবে। চিকেনগুলো কেটে নেওয়া শেষ, এবার দেখিয়ে দিচ্ছি। এই যে এমন পরিমাণের পুরুত্ব থাকবে, পাতলা হবে, একেবারে বেশি পাতলাও না আবার মোটাও না। চিকেনগুলো কেটে নেওয়া শেষ, এবারও একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এবার একটি ডিম ভেঙে এখানে দিয়ে দেবো, এবং এই ডিম এখানে দেওয়ার কারণে আমাদের কিন্তু আলাদা করে কোটিং করার জন্য ডিমের প্রয়োজন হবে না। একেবারে ঝটপট সহজ রেসিপি যাকে বলে, সেটাই করে দেখাচ্ছি আজকে আপনাদের। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 2 পিস জন্য 1 চামচ লবণ দিয়েছি, 1 চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়ো এবং 1 চামচ দিয়েছি হচ্ছে হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, জিরা বাটা, রসুন কিছুটা এবং আদা বাটা একটু বেশি পরিমাণে। আমি সাজেস্ট করব যে চিকেন ফ্রাইয়ে আদা বাটাটা একটু বেশি দেওয়ার জন্য। আমার আসলে আদার ফ্লেভারটা খুবই ভালো লাগে চিকেনে, এর জন্যই বলা। যারা ভালো লাগে দিতে পারেন। এবং লেবুর রস মিশিয়ে কিন্তু আমি এটা ম্যারিনেট করে নিয়েছি অলরেডি। এখন কোটিংয়ের জন্য নিয়ে নিচ্ছি চালের গুঁড়া। আমার কাছে আসলে আটা ময়দা কোনোটাই নেই, আপনারা আটা বা ময়দা দিয়ে করবেন, এতে করে চিকেনের গায়ে ওইগুলো খুব ভালোভাবে লাগে। তো চালের গুঁড়াটা মোটামুটিভাবে লেগেছে। তো দেখেন চিকেনের গায়েই কেমন ভাজ ভাজ তৈরি হয়েছে, এগুলোই আসলে ক্রিস্পি হবে তখন ভাজার পরে। তো আমি চিকেনটাকে একটু ভালোভাবে কোটিং করে নিয়েছি, আর চালের গুঁড়ার মধ্যে আমি আলাদা করে একটু লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। আপনারাও তাই করবেন, তাহলে কোটিংটা সহ আপনাদের চিকেনটা খুব মজাদার হবে। তো এই পর্যায়ে একটা চুলায় প্যান বসিয়ে তেলটা গরম করে রেখেছিলাম, এবং ফুটন্ত তেলে কিন্তু আপনাদের এই চিকেনগুলোকে ভাজতে হবে। দেখুন আমি একে একে চিকেনগুলো দিয়ে দিচ্ছি, এবং দিয়ে দেওয়ার সাথেই কিন্তু বলক উঠে আসতেছে। এতে এবারে বোঝা যায় তেলটা কেমন পরিমাণে গরম। আর এই চিকেনগুলো অবশ্যই গরম তেলে ভাজতে হবে, ডুবো তেলে ভাজতে হবে। তো নতুন রাঁধুনিদের জন্য যে টিপসটা থাকবে সেটা হচ্ছে অবশ্যই চিকেনগুলো দেওয়ার পরে যেন করে যথেষ্ট পরিমাণ জায়গা থাকে সেভাবে আপনারা তেলটা ঢেলে নেবেন, নয়তো তেল উপচে পড়ার সম্ভাবনা থাকে। এতে করে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে গরম তেল পড়ে গেলে। তো আপনারা সেভাবেই খেয়াল রেখে চিকেনগুলো ভেজে নেবেন। তো চিকেনগুলো দিয়ে দেওয়ার 4-5 মিনিটের মধ্যে, 4-5 মিনিটও লাগবে না আসলে, চিকেনগুলো হয়ে যাবে। কারণ আমরা এখানে চিকেনগুলো খুবই পাতলা করে কেটেছিলাম। তো আমি কয়েকবার একটু উলট পালট করে দিয়েছি, যদিও ডুবো তেলে ভাজতেছি তারপরও। তো এবার আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। যে চিকেনগুলোর কালার এসে গিয়েছে সেগুলো আগে তুলে নিচ্ছি এক এক করে তেল ঝরিয়ে। চিকেনগুলো ভাজার পর তুলে নেওয়া শেষ। তো এই যে ফাইনাল লুক আমার চিকেনের, দেখেন কতটা ক্রিস্পি মনে হচ্ছে, একেবারেই KFC স্টাইলের। বোঝাই যায় না এটা যে ঘরোয়া অল্প উপকরণে বানানো, এবং খেতেও দারুণ মজাদার হয়েছে প্রত্যেকটা চিকেন। তো আশা করি আজকের রেসিপি সবার ভালো লেগেছে। যদি রেসিপির কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন সব সময়। সবাইকে সুস্থতা কামনা করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্বাগতম জানাচ্ছি আগামী ভিডিওতে। আল্লাহ হাফিজ।